ইসরায়েলের সামরিক আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। চরম আকার ধারণ করেছে দুর্ভিক্ষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের চাপ বাড়লেও নিজের অবস্থানে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ব্রিটেন, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের অভিযানের নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে। এই বিবৃতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই বিবৃতিকে গাজার প্রতিরোধ যোদ্ধাদের জন্য পুরস্কার হিসেবে আখ্যা দিয়ে বলেন, যারা ইসরায়েলকে আত্মরক্ষার যুদ্ধ বন্ধ করতে বলছে তারা আসলে সীমান্তবর্তী সন্ত্রাসীদের রক্ষা করছে। তিনি দাবি করেন, ইসরায়েলের যুদ্ধ শেষ হতে পারে যদি সব জিম্মিকে মুক্তি দেওয়া হয়। গাজার প্রতিরোধ যোদ্ধারা অস্ত্র ফেলে দেয় এবং গাজা সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ হয়, অন্যথায় ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে গাজার খান ইউনিস শহরের কেন্দ্রকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি একদিনের বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ জন। যুদ্ধের কারণে খাদ্য ও চিকিৎসার অভাবে মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়েছে লাখো মানুষ। চরম মানবিক সংকটের কারণে আন্তর্জাতিক চাপ বাড়লে নেতানিয়াহু ১১ সপ্তাহের অবরোধ আংশিকভাবে শিথিল করে খাদ্য সহায়তা ঢোকার অনুমতি দেন। তবে দ্য গার্ডিয়ান বলছে, এই সহায়তার পরিমাণ যুদ্ধপূর্ব সময়ের দৈনিক সরবরাহের মাত্র ২%, যা পরিস্থিতির উন্নয়নে কার্যকর নয়। এদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা দিয়েছেন, গাজার জনগণকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দক্ষিণে স্থানান্তর করা হবে এবং পরে তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ। ইসরায়েল দাবি করছে, গাজার প্রতিরোধ যোদ্ধারা মানবিক সহায়তা লুট করছে, তাই তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামক একটি মার্কিন সহযোগিতাপুষ্ট সংস্থার মাধ্যমে একটি নতুন বিতরণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় পরিচালিত হবে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৩,৪৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তবে বর্তমান পরিস্থিতিতে মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক চাপের মধ্যেও নেতানিয়াহুর সরকার যুদ্ধ থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না, বরং গাজাকে পুরোপুরি দখলে নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।